रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यदिनो यस्यान्तघ्नो विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिवीरध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। Hallelujah.
একান্ত রূপে প্রয়োজন। জন্ম নেই আমরা সৃষ্টির ছন্দের মধ্যে মানবের চেতনা বিভিন্ন প্রকারে প্রভাবিত হয়। জন্ম নেই, তারপরে কি হয়? সংসার শুরু হয়। জন্ম নিয়েছেন, ধীরে ধীরে একটা বাচ্চা, যেমন এই ছোট বাচ্চাগুলো খেলছে আনন্দে, এরা বাল্যকালে কি করে? খেলাধুলো করে, এটাই ওদের ভালো লাগে। ওর মধ্যে ওরা আনন্দ পায়, লাভ দিতে, হাসতে, খেলতে, কাদা চটকাতে, নানান রকম কিছু সাধারণ খেলাধুলোর মধ্যে ওরা আনন্দ পেত। সৃষ্টির এটা শাশ্বত নিয়ম, মানে আনন্দ জীব চায়, তাই না? পৃথিবীর মূল কথা হচ্ছে জীব আনন্দ চায়। আনন্দের কল্লিমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি। আনন্দ থেকে জগতে জীব আসে, আনন্দের মধ্যে বেঁচে থাকে, আর যেখানে ফিরে যেতে হবে সেটা হচ্ছে তদ ব্রহ্ম বিজিজ্ঞাসা। আনন্দেন কল্লিমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্তাবিশং বিশন্তি তদ ব্রহ্ম বিজিজ্ঞাসা। তাহলে জীব যেখানে প্রয়াণ করে সেটা হলো অনন্ত, অসীম, উমান। ভালো করে শোনো, কেশবানন্দ মহারাজকে সহজে পাওয়া যায় না, একটা দুর্লভ দিন। কেশবানন্দ মহারাজকে সামনে পেয়ে যদি মহারাজের কথা দুটো একটা কানে ঢুকে যায়, তাহলে জীবনের সব অন্ধকারগুলো দূর করে দিতে হয়। এত পাওয়ারফুল কথা, এগুলো সাধনার উপলব্ধি। সেই জন্য আনন্দেন কল্লিমানি ভূতানি জায়ন্তে, সমস্ত জীব আনন্দ থেকে আসে, আনন্দে বেঁচে দেয়। এখন আনন্দের রূপটা এক এক সময় এক এক রকমের হয়। শিশুকালে, এই যে বাল্যকাল, বাল্যকালে কি হয়? খেলাধুলো, আনন্দ উৎসব, নাচানাচি, কাঁদাকাটি, হাসাহাসি ইত্যাদি, খাওয়া দাওয়া, এই নিয়ে বাচ্চাদের জীবন চলে। এইভাবে বাল্যকাল কেটে যায়। সবকটাকে বাচ্চাকে একটা বলে দেখাচ্ছে, ওর মুখ দেখাচ্ছে, ওর চোখ দেখাচ্ছে। চুপ করে বল, সামনে এসে বসতে ওর পাশে, আমার দিকে তাকিয়ে বলবি, সামনের দিকে তাকাবি, মনে থাকবে তো। আনন্দেন কল্লিমানি ভূতানি জায়ন্তে, সমস্ত জীব আনন্দ রূপে এসেছে। সেই জন্য আনন্দ ছাড়া জীব বাঁচতে পারে না। আনন্দ ব্যতীত জীবের বাঁচার আর কোনো প্রয়োজন নেই। আনন্দের অভাব হলে তখন মনে অশান্তি হয়, দুঃখ হয়, আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, বিষ খায়, কত কিছু করে মরে, আর বাঁচার ইচ্ছে নেই। সংসারে শুধু অশান্তি। এগুলো কেন হয়? জীব আনন্দ থেকে এসেছে, কি চায়? আনন্দ। আনন্দ না পেলেই সমস্যা। একটা বাচ্চা, তাকে যদি তার বদমাইশি করার আনন্দ না দিতে দেওয়া হয়, যেমন এই বাচ্চাটাকে বদমাইশি করতে দেওয়া হলো, তো বাচ্চাটা কেঁদে দেবে কেন? ওর বদমাইশিতেই আনন্দ। এই কথার মধ্যে তো আনন্দ পাচ্ছে না। মহারাজ কি মুখ নাড়িয়ে নাড়িয়ে বলে ঘোড়ার ডিম ওর মাথায় ঢুকছে, তো ভালো লাগবে না। এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল ল, এটাই প্রকৃতির নিয়ম। কারণ খেলার মধ্যে আনন্দ পাচ্ছে, খেলাটাতে বিঘ্ন করলে ওর রাগ হচ্ছে, এটাই নিয়ম। তাহলে শিশুকাল, খেলার রসে শৈশব, পড়ইতে কৈশোর। খেলার রসে শৈশব মানে শিশুকাল কি করে যায়? খেলার রস। রস মানে আনন্দ, খেলার আনন্দে শিশুকাল কাটায়। রস যেবায়াম লব্ধানন্দের ভবতি। জীব কি চায়?
আনন্দ চায়। আমাদের বাড়ির বন্ধুরা সব ঠিক এখানে আশেপাশে খেলার রসে শৈশব, তাহলে খেলার একটা রস মানে খেলার একটা আনন্দ নিয়ে বেঁচে থাকে। আর বড় ইতে কৈশোর, আর যেই একটু বড় হলো এই বলে বাবা বলে পড়, ঠাকুরদা বলে পড়, মামা বলে পড়, কাকি বলে পড়, জেঠি বলে পড়, আত্মীয়দের বলে লেখাপড়া কর, না হলে কি রে তুই মূর্খ থেকে যাবে। মূর্খ যেন বিরাট একটা খারাপ জিনিস, হতে মূর্খ থাকা যাবে না, লেখাপড়া শিখতে হবে। সবাই ওর মাথায় এটা ঢোকায়, আর এটা ঢোকাতে হবে। ফলে কি করে সে, যেই একটু জ্ঞান হলো সেই পড়াশুনোতে মন লাগে যে আমাকে পড়াশুনো করতে হবে। মা বলছে, বাবা বলছে, গুরুদেব বলছে, সাধু বলছে, ঠাকুরদা ঠাকুরমা, মামা মামি, কাকা কাকা সবাই বলে না। খেলার রসে শৈশব পড়ইতে কৈশোর, লেখাপড়া করতে করতে কৈশোর কাল গেল। সোজা পড়ইতে কৈশোর, তাহলে লেখাপড়া শিখতে শিখতে কৈশোর কাল চলে গেল। কিশোর কাল, এই স্কুল পড়তে হবে, স্কুলে যেতে হবে, তৈরি হতে হবে, সেখানে নানান রকমের হোমওয়ার্ক দিচ্ছে। আজকাল বাচ্চাদের নানান রকমের মানে ভীষণ মানে এডুকেশনটাকে এত করেছে, প্রভাবশালী ঢঙে করতে চাইছে সরকার, কিন্তু তার মধ্যে একটা জিনিস 12 বাজাচ্ছে, সেটা হচ্ছে মোবাইল। মোবাইল হচ্ছে পৃথিবীর সব থেকে সর্বনাশের মূল আর সব থেকে বড় উন্নতিরও মূল। উন্নতিও মোবাইলের দ্বারা হচ্ছে আর অধোগতিও মোবাইলের দ্বারা হচ্ছে। যত অধোগতি, গুন্ডাবাজি, রাহাজানি, খুনোখুনি, বলাৎকার, ব্যভিচার, কদাচার, দুরাচার, পাপাচার, চুরি, বদমাইশি, যা কিছু মোবাইলের দ্বারাই হচ্ছে। আর মোবাইলের দ্বারায় অনেক ভালো হচ্ছে, যারা ভালো নিতে পারে তাদের ভালো হচ্ছে। আমরা যেমন রাত্রিতে একটু মোবাইল চালিয়ে খবরটা শুনি, কি খবর হলো সারা খবরটা শুনে নিই, এটা দরকার। কারণ বিশ্বে যখন আছি, এই জগতে কোথায় কি হচ্ছে, বাঁদরের বদরামি, বাঘের হামলা কোথায় হয় সেগুলো জানতে হয়। যেমন কালকে খবর এলো বলে 4 নম্বরে বাঘ এসে, বাঘ আছে। যাই হোক, এখন প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে, খেলার সেই শৈশব বড়ইতে কৈশোর, কুমায়ুলু না ভেল বিবেক। তোমরা তো আবার এমনই জায়গায় পড়েছ, সত্যি কথা বলতে না হিন্দি বোঝো, না ইংরেজি বোঝো, না বাংলা বোঝো। বাংলার অর্ধেক কথার অর্থ জানো, বাংলা অর্ধেক শব্দের অর্থই বোঝো না। নৈনিতালে সব মিসেলিয়াস, এরা যে কি জাত কি এরা নিজেরাই জানে না, কত রকম জাত নিচে মিসেলিয়াস। সত্যি কথা বলতে কেশবানন্দ, এই যে দেখুন রমেশ দাসের বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, দেখছে তো সারা দুনিয়া দেখছে যে কেশবানন্দ মহারাজ বক্তৃতা দিচ্ছে। এটা সব মিসেলিয়াস, মানে মিক্সিং হয়ে গেছে, কোনো কিচ্ছু নেই। জাত পাত ধর্ম কর্ম সব খেতে পারো বেশি। কারণ ছিল তো কোথায় কোথায় মানে সব ক্যাম্পে ক্যাম্পে বাস করে, জিন্দেগি যে কীভাবে কেটেছে আর কীভাবে জীবন কাটিয়েছে তাদের। এখন সরকার জমি জায়গা দিয়ে বসিয়েছে, সেই সব নিয়ে কেউ একটু ভালো হয়েছে, কেউ সর্বনাশ করে আবার নিজের জমিতে মজদুরি খাটছে, নিজের জমি আরেকজনকে বেচে দিয়ে বাংলায় চলে গিয়ে টাকা নিয়ে বলে আমার বাবার 14 পুরুষ দেখেনি 8 লাখ টাকা জমির দাম হয়েছে, বেচে দিয়ে বাংলায় চলে যায়। 8 লাখ টাকার মালিক আছে, 8 লাখ টাকায় বিক্রি করে দিয়ে ওখানে গিয়ে কিছুদিন পরে টাকা ফটক তুলে টাকা খরচে করে শেষ করে দিয়ে আবার নৈনিতালে এসে মজদুরি খাটছে সেই জমিতে। এই হচ্ছে বাঙালির স্বভাব। কারণ এদের স্বভাবগুলো খারাপ। বাঙালির জাতটা এত অসভ্য জাত, এরা নিজের ধর্ম কর্ম সাধনা বিশেষত্ব বৈশিষ্ট্য প্রায়শ বলে, নিজের মঙ্গলের কথা বুঝতেও চায় না। সেই জন্য সত্যি কথাগুলো বললে কারো হজম হয়। আর আমার সত্যি কথা ছাড়া অন্য কথা আমি বলতেও পারি না। আমি যা বলি সব সত্য কথা,
মনে রাখবেন, হজম হওয়া মুশকিল। আমার কথাগুলো কটা বাঙালি নিজের গৌরব, মর্যাদা, সম্মান, সম্ভ্রম, প্রতিপত্তি, প্রভাবকে বিস্তার রাখতে পেরেছে? কালীনগর অঞ্চলে তো সব প্রায় পাঞ্জাবিরা বাঙালিদের জমি কিনে কিনে বড়লোক হয়ে যাচ্ছে, আর তারা সব 50 একর, 60 একর, 100 একর জমির মালিক, সব পাকিস্তান থেকে এসে এখানে জমি কিনে। আর বাঙালিদের যা 8 একর 7 একর করে যা জমি দিয়েছিল সব বেচে বেচে ভিকমঙ্গা হয়ে পরে জমিতে কাজ করে থাকে। এই জন্য নির্লজ্জ, এদের লজ্জা নেই। এরা বাঙালি যাত্রারই নির্লজ্জাই, পাষণ্ড জাত। এদের কোনো কর্তব্য বোধ নেই, এদের কোনো সাধনার বোধ নেই। এই জন্য মনে রাখবে, হ্যাঁ, বাল্যকাল কি হলো? খেলারও শেষ ঈশব বড় ইতে কইশব গোয়ায়নু না ভেল বিবেক, বিবেক হলো না। তারপর ভোগ বসে যৌবনে ঘর পাতি বৈঠল, যেই যৌবনকাল এলো সেই ঘর পাতি বৈঠল। আর ঘর পেতে মানে ঘরণী ছাড়া ঘর হয় না। ঘরণী মানে বিয়ে করবে, বিয়ে করে এইবার যদি বিয়ে ঠিকঠাক মতো না হয়, যেমন দেখতে পাচ্ছেন, এ আমাদের বুড়িকে বললাম যে এইগুলো পাঠিয়ে দিই, এমন এক পাষণ্ডী, অর্ধেকটা পাঠালো আর অর্ধেকটা পাঠালো। আজকে সকালবেলা বলেছি, তারপরে পাঠালো, গুণদোষ বিচারটা পাঠাই। এমন সব মহাপাষণ্ড জীবে পৃথিবীতে গুণদোষ বিচারটাকে পাঠাই, এটা আমি পাঠাইনি, এটা আজকে পাঠাচ্ছি। কালকের আমি বিচার করেছি, আজকেরও পাঠাচ্ছি। পৃথিবীর এমনই এই জীবগুলো কর্মের প্রতি, কর্তব্যের প্রতি, নিজের লক্ষ্যের প্রতি স্থির না হলে না ভজন হয়, না সাধন হয়, না ধ্যান হয়, না ভগবান মিলে, না ভোগ মিলে। ভোগও মেলে না, যোগও হয় না। নিজের কর্তব্যের প্রতি যারা সচেতন নয়, সেগুলোকে কেশবানন্দ মানুষ বলে। সেগুলো পশুর থেকেও অধম। মানুষ জন্ম নিয়ে যদি মনুষ্যত্বই না আসে, কর্তব্যবোধ না আসে, কর্মের প্রতি যদি সাফল্য, লক্ষ্য স্থির না হয়, কি করতে হবে? যেটা করতে পারে, হাঁটতে গেছো হাঁকো, মন দিয়ে হাঁকো, তা নাহলে যোগ হবে না। খেতে বসেছো, মন দিয়ে খাও, তা নাহলে যোগ হবে না। ঘুমোতে গেছো, মন দিয়ে ঘুমাও, তা নাহলে যোগ হবে না। প্রাণায়াম করছো, মন দিয়ে প্রাণায়াম করো, তা না হলে যোগ হবে না। যোগ মানে সাধনা, সাধনা হবে। যেটা করবে মন দিয়ে করো। তাহলে একটা কাজ দিলাম, সেই কাজটার অর্ধেকটা করলাম আর অর্ধেকটা ফেলে রাখলাম, কোন পাষণ্ডের কথা বলুন? কেশবানন্দ মহারাজ তো দুনিয়াকে জুতোর বাড়ি মারতেও ভয় করে না, আর থাপড়া মারতেও ভয় করে না। ভয়টা তো ভগবান ছোটবেলার থেকে দাঁড়িয়ে দিয়েছে। ওগুলো তো কিছু নেই আমার, এগুলো মনে রাখতে হবে। ভোগবাসে যৌবনে হরপাতি বৈঠল, ভোগবাসে যৌবনে, যৌবনে কি করলো? ঘর পাতি, ঘর মানে ঘরণী, বউটা নিয়ে এলো, ঘরপাতি বৈঠল গোয়ায়ল। আর তখন কি হলো? সুতমিত বাঢ়য়নে, সুতমিত যেমন ছেলের বাচ্চা, তার বাচ্চা, এইসব। যেমন আমাদের লতিকা, বুড়ির পিসি, এই অহল্যার মেয়ে লতিকা, লতিকার মেয়ে পল্লবী, তারে নিয়ে সমস্যা হয়। মাত্র 10% মিল 36-এর মধ্যে, এই বিয়ে টিকতে পারে না। আমরা বলছি শুনবে না, বিয়ে করবেই করবে। পৃথিবীর পাষণ্ড জীব, ভালো লোকের কথা শুনবে না। আরে মরি মর্ম, প্রেম করেছি, বেশ করেছি, করবই। ওরে বাবারে, কি গান শিখে ফেলেছে! প্রেম করেছে, বেশ করেছে, করবেই। বুঝতে পারছো তো? কলিযুগের পাষণ্ড এগুলো, নরাধম, পশুর থেকে অধম, মহাপাপী, দুরাচারী, এগুলো জন্ম নেয় কুক্ষণে। সেই জন্য এরা ভালো কথা শোনে না। কালসর্প দোষের প্রভাব থাকার জন্য ঘুম হয় না, মানসিক শান্তি পায় না, ডিপ্রেশনে ভোগে, হতাশা তৈরি হয়, ভেতরের শান্তি থাকে না, নানান ডিস্টার্ব। দিস ইজ দ্য ক্রিটিক্যাল লাইফ। ক্রিটিক্যাল লাইফের মধ্যে কোনো পিসফুল স্থিতি নেই, জীবনটা অত্যন্ত জটিল। সেই জন্য মনে রাখতে হবে,
যে একটা হলো জগতে বেঁচে থাকা, তার জন্য তো শরীরে খাওয়ার দিতে হয়, ভালো মন্দ খাই, যা খাই যেমন দরকার, যার যেমন দরকার খেতে হয়। শাক খাই, ভাত খাই, ডাল খাই, তরকারি খাই, দুধ খাই, মিষ্টি খাই, যা খাই একটা কিছু শরীরকে খাদ্য আমাকে দিতেই হবে, তাই না? তাহলে আত্মার একটা খাদ্য আছে, সেটা তো জীব দিচ্ছে না। এই জন্য কি হয়, আত্মাটা ক্রমশ দুর্বল হয়ে যায়, সাধনার শক্তি পায় না। যেমন খাদ্যের শক্তি না পেলে শরীর দুর্বল হয়, তেমনি সাধনার শক্তি না পেলে আত্মা দুর্বল হয়। একাগ্রতার অভাবে গুরু বাক্যে বিশ্বাস হয় না, সাধন শক্তির অভাবে গুরুতে শ্রদ্ধা জন্মায় না, আর গুরুর চরণে শ্রদ্ধা না হলে কোনো ভগবান তার উদ্ধার করতে পারে না। গুরুতে যতদিন ভক্তি না হবে, গুরুর কথায় যতদিন একাগ্রতা, শ্রদ্ধা, বিশ্বাস, গুরুতে নিষ্ঠা, গুরুর প্রতি যতদিন পর্যন্ত বিশ্বাস না জন্মাবে, জীবের সংসার পরিক্রমা শেষ হবে। গুরুই হলো এই জগতে ভগবান, তারপরে অন্য ভগবান। গুরু এই জগতে সাক্ষাৎ ভগবান। গুরুর সেবা করলে ভগবানের সেবা অটোমেটিক্যালি হয়। এবার গুরুদেব একটা কথা বললেন, সেই কথাটা আমি অর্ধেক করলাম আর অর্ধেকটা করলাম। কিরকম শিষ্য, আমার গুরুদেব একটা কথা বললে আমরা সেটাকে কত সুন্দর করে পালন করা যায়, কি জাল লড়িয়ে দিতে হয়। তখন তো অত টেকনিক্যাল ডেভেলপ হয়নি। যে সময়ের কথা বলছি গুরুদেবের কাছে, তখন আমি 71-এ গুরুদেবের কাছে এসেছি। 71-এ নৈনিতালেও ঢুকেছি। 71-এর আগে 69-এ বোধ হয়, 68-এ কি 69-এ আমি কালীনগরে এসেছি। চিন্তা করে গুরুদেব যা আদেশ করতেন জীবন ফল দিয়ে তাই করতেন। তবে তো কেশবানন্দ হওয়া গেছে। কেশবানন্দ এক জন্মের সাধনায় হয় না। কেশবানন্দ এক জন্মের গুরু ভক্তিতে, গুরুতে শ্রদ্ধাতে কেশবানন্দ হওয়া যায় না। গুরুতে শ্রদ্ধা যদি কোনোভাবে গুরুর প্রতি যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু, যেমন ভগবানকে ভক্তি করো তেমন যদি গুরুতে ভক্তি না করো, তাহলে তোমার জীবন কোনোভাবেই ভগবত ভজনের পথে এগোতে পারবে না। এই জন্য আনন্দে না কল্যাণী ভূতালি জায়ন্তি, আনন্দ থেকে জীব এসেছে, যেন যাতানি জীবন। তাহলে বেঁচে আছে কিসের? আনন্দ। বাচ্চাগুলো খেলার আনন্দে বাঁচে, আর কিশোর অবস্থায় পড়াশুনোর আনন্দ। তার মধ্যে কিশোরের দিকে যৌবনে যখন যায়, তখন ভোগ সে যৌবনে গর্ভপাতি বৈঠনু সুতমিত বাঢ়ল কি হয়? সুতো, সুতো মানে পুত্র, সুতো। তোমরা তো বাঙালি হয়েও বাংলা ভাষা বোঝো না। সুত মৃত বাঢ়ল অনেক, রাঢ়ী ভাষা। বাঢ়ল মানে বাড়লো, ছেলে হলো, ছেলের ছেলে হলো, তার ছেলে হলো, মেয়ে হলো, মেয়ের বাচ্চা হলো, তার বাচ্চা হলো। এই সব সুদের সুদ, দস্য সুদ, এই নিয়ে সংসার বেঁচে আছে। ভজনটা করি কখন? বলে তো হে ভজব কোন বেলা, বলে তোমার ভজন কখন করি, ভুলে গেলাম তোমায় হরি, তোমার ভজন কখন করি। তোমার ভজনটা করি কখন? তুমি দেখতে পাচ্ছ আমার জ্বালাটা কিরকম। বিয়ে করলাম, এক বউর জ্বালা, ওর সঙ্গে মিল হলে একরকম, না মিল হলে আর এক জ্বালা। সংসারের জ্বালা কি বউ নিয়ে কম জ্বালা? ওরে বাবারে, এই মা জননীরা সংসারে অনেক জ্বালার কারণ, আবার অনেক শীতলতারও কারণ। মায়েরা আর মায়েদের যদি মর্যাদা না রাখা হয়, আর ছেলেরা যদি তার জীবনের গৌরব রক্ষা না করে, প্রসন্নতা রক্ষা না করে, ভালো করে শুনবেন এই কেশবানন্দের লেকচার। এর মধ্যে এক একটা শব্দ, এক একটা শব্দ বলছি না গৌরব, এই গৌরব শব্দটা যদি ব্যাখ্যা করি, আর সারা রাত ধরে শুধু গৌরবের ব্যাখ্যা করতে হবে, সারা রাত শুধু গৌরব। হোয়াট ইজ দ্য মিনিং অফ গৌরব, এইটা যদি ব্যাখ্যা করি আর সারা রাত ধরে ব্যাখ্যা হবে শুধু গৌরবটা কি, গৌরব কাকে বলে, কত প্রকারের গৌরব হতে পারে।
সেই জন্য কেশবানন্দ মহারাজের বক্তৃতা, তোমাদের এখানে যারা ভাগবত বলে ওরা আমার শিষ্য আরও যোগ্য না। মনে রেখো কথাটা শুনতে, হয়তো মনে হবে যে মহারাজ আমাদের এখানে পাঠ করে, তারা কি কিচ্ছু জানে না? আরে কিচ্ছু জানে না, এটা সত্য কথা। অধিকাংশ পাঠক কিচ্ছু জানে না, নাচ গান ধেই ধিনা দিন, রাধে রাধে ঘুঘুর ঘুঘুর এই করে করে পাঠ চালিয়ে দেয়। আসলে যদি ভাগবতের একটা প্রশ্ন জিজ্ঞেস করি তার কোনো উত্তর নেই। জানো, এই বেরিলি সিভিল লাইন্সে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছিল, সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। আপনার পেছনের দরজাটা চেপে দেন তো পুরো কথা, হ্যাঁ চেপে দেন লক্ষ্মী ছেলে, হ্যাঁ ঠান্ডাটা কমান করুন, বা ঠিক আছে থাক, আর না এই পর্যন্ত থাক। তখন দেখা গেল সেখানে কি হলো, একজন পণ্ডিত বলে আমি স্বামী করপাত্রীর সাথে, করপাত্রী বিখ্যাত সন্ন্যাসী ছিলেন। করপাত্রী মানে জৈন সাধুরা যেরকম হাতে করে খায়, করপাত্রী ওই রকম হাতে করেই খেতেন। অথচ তিনি জৈন সাধু ছিলেন না, অদ্বৈতবাদী সন্ন্যাসী ছিলেন, মায়াবাদী। তো তিনিও করপাত্রী নাম হয়েছিল এই জন্য যে করে ছাড়া খেতেন, থালাতেও নিতেন না, বাটিতেও নিতেন না, গ্লাসেও নিতেন না, হাতে। রুটি খেলেও হাতে, তরকারি খেলেও হাতে, জল খেলেও হাতে, দুধ খেলেও হাতে। জৈন সাধুরা কিন্তু সব হাতেই খায়, মনে রেখো কথা। তোমরা তো বাঙালি, কিচ্ছু দেখো না, জানোও না, বোঝোও না। বাংলায় এই শক্তিকর্মে এসছো, কুল মান লজ্জা সব হারিয়ে এখানে এসে বলে কুল মান লজ্জা সব হারিয়ে মারিয়ে গাজি হয়ে বাঙালি সেজে বসে আছো। সরকার একটু জায়গা দিয়েছে, সেখানে এসে কেউ একটু গুছিয়েছো, কেউ 12টা বাজিয়েছো। এই তো তোমাদের জীবন। আর সব বাঙালিগুলো এরকম। বাঙালিগুলো পয়সা নিজের কাজে লাগায় না, পয়সা কামাই করে আর বউ নিয়ে বেড়াতে হবে, পয়সা জোগাড় হবে আর বউ নিয়ে বেড়াতে হবে, নিজের উন্নতি কিছু করবে না। এই দেশের লোক কত বড় বড় ধনী, পাহাড়িরা বলুন কিংবা এই দেশের অগ্রওয়াল বেনিয়ারা বলুন, তারা সব ধনী লোক। মারোয়ারিরা, কলকাতায় যত মারোয়ারি হিন্দুস্তানি যত গেছে তারা সব ধনী হয়ে গেছে। বাঙালিরা সব তাদের কাছে ভিকমাঙ্গা। বাঙালিগুলো ভিকমাঙ্গা। আয় বাঙালি নির্লজ্জ। হে বঙ্গ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো। মানুষ, এরা মানুষ না, এরা বাংলাও বোঝে না, হিন্দিও বোঝে না, কুছ নেই সমস্যা। এখন যদি জিজ্ঞেস করে এই শব্দটার অর্থ কি বলেন, আমরা জানি, খুব আপনি বলুন, ভালো করে বোঝো। এসছো দুটো একটা কথা কানে নিয়ে যাও। বলে মহারাজ এরা বলছিলেন কেন, আমাদের এখানে যত পাঠক আছে কিচ্ছু জানে না, ওই শুধু নাচ গান জানে, নিচে নিচে গেয়ে মাতিয়ে দিয়ে চলে গেল। কি বলে গেল, রাধে রাধে বলো আর চলো আমার সঙ্গে, রাস্তায় ঘোরো আর খাও দাও, ফুর্তি করো বা আর হরিনাম করো, রাধে রাধে বলো, ঠিক আছে। এগুলো হচ্ছে কি মূর্খের জন্য, মূর্খদের জন্য এগুলো দরকার। আর যারা সাধনা করবে তাদের জন্য দরকার হলো অধ্যাত্ম জ্ঞান। জ্ঞানং লব্ধা পরাং শান্তি। জ্ঞান ব্যতীত শান্তি লাভ হয় না, আর জ্ঞান ব্যতীত সাধনা হয় না, জ্ঞান ব্যতীত আত্মার উপলব্ধি হয় না, জ্ঞান ব্যতীত সত্যকে জানা যায় না, জ্ঞান ব্যতীত এই জীবন প্রকৃত কল্যাণের পথে এগোনো যায় না যতদিন জ্ঞান না। আর জ্ঞান কাকে বলে জানো, একটু একটু শুনে না, মনে থাকবে না আমি জানি, তোমরা ভুলে যাওয়া জানি, বাড়ি যেতে যেতেই ভুলে যাও। এই দেহে 5টা কোষ আছে, শুনেছ বলুন? পাঠকদের জিজ্ঞেস করবা তো 5টা কোষ কি? মহারাজ বলছিলেন এই শরীরটা হচ্ছে অন্নময় কোষ, শরীরটা অন্নময় কোষ। অন্ন মানে অন্ন না দিলে শরীরটা টিকবে না। অন্ন যদি না গ্রহণ করি, অন্ন বলতে জল, জলটাও অন্ন, ভাতটাও অন্ন, রুটিটাও অন্ন, গুড়টাও অন্ন, দুধটাও অন্ন, মানে যা দিয়ে জীবন ধারণ করি সেটাকে অন্ন বলে। অন্ন বই প্রাণ, অন্নই হলো প্রাণ। প্রাণ বেঁচে আছে কি করে? অন্নের জন্য। যে শ্বাসটা গ্রহণ করছে এটাকে উপনিষদে অন্ন বলেছে। এই যে শ্বাস গ্রহণ করি এটাও অন্ন। এই শ্বাসটা যদি ঠিক মতন নেই, আমি এই যে 1.5 ঘন্টা ধরে হাঁটলাম, প্রাণায়াম করলাম, ঘুরে এলাম, কেন? কারণ শরীরটা ভালো রাখতে গেলে প্রাণায়াম করতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, এটা আমার দরকার। তুমি করলে না করলে তোমারটা তুমি বলবে, তুমি ব্যায়াম ভোগ করবা, সংসার পথে যন্ত্রণা ভোগ করবে। তাহলে অন্নময় কোষ, এই শরীরটা হচ্ছে অন্নময় কোষ। তাহলে অন্ন ব্যতীত জীবন টেকে না।
অন্ন ব্যতীত জীবন টিকবে না, মানে প্রাণ নাক মুখ যদি চেপে ধরে তা মরে যাবে, তাই না? সেদিন একজন মহিলা তার 4 বছরের ছেলেকে নিজেই মুখে বালিশ টিপে, আগে ঘুমের মানে সিরাপ খাইয়েছে, কাপ সিরাপ বেশি করে খাবিয়ে দিয়ে, কাপ সিরাপ খেলে ঘুম আসে, বেশি করে খাবিয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে, তারপরে মুখে বালিশ চেপে ধরে মেরে দিয়েছে নিজের ছেলে। জানো, শুনেছো খবর? নিজের ছেলেকে মেরে দিয়েছে। খবরে ও কেন মেরে দিয়েছে? বলে ওই স্বামীর কাছে, যে স্বামী ছেলের অধিকার চাচ্ছে, সেই জন্য বিদেশের আইন অনুযায়ী ছেলেকে স্বামীকে দিতে হতে পারে, সেই জন্য মেরে দিয়েছে। এবার 350 কিলোমিটার গাড়ি চালিয়ে গোয়ার থেকে নিয়ে যাচ্ছে, এখন দূরে নিয়ে পড়বে যাতে খোল না হয়। কিন্তু পুলিশে সন্দেহ করে ঠিক তাড়া করে ধরবে। আর এবার দেখো, ছেলেটাকেও মারলো, নিজেও জেলে গেল, আর স্বামী। এ হচ্ছে পৃথিবীর পাষণ্ড জীব। বেশি শিক্ষিত, বেশি টাকা, স্বামীর কাছে 2.5 লাখ টাকা মাসে চায়, স্বামী দিচ্ছে না, বিদেশ থেকে 1.5 লাখ টাকা দিচ্ছে, হচ্ছে না, তাই ছেলেটাকে মেরে দিল। কি সুন্দর না? সুন্দর তো এগুলো, সবই সুন্দর। পৃথিবীটা বুঝুন, এই পৃথিবীটা এইরকমই সুন্দর। সেই জন্য সুতমিত বাড়লো বলে অনেক কিছু বেড়ে গেল। তাহলে অন্ন কি বুঝলেন? মানে শ্বাসটাও অন্ন, শ্বাস বন্ধ করে দিলে মরে যাবো, খাওয়া বন্ধ করে দিলে মরে যাবো, পায়খানা বন্ধ করে দিলে মরে যাবো, তাই না? জল খাওয়া বন্ধ করে দিলে মরে যাবো। এই সব শরীরের জন্য, এগুলো শরীরের ধর্ম। বাথরুমে যাওয়া, পেশাব করা, পায়খানা করা, আহার করা, ঘুমানো, এসব শরীরের ধর্ম। শরীরকে বাঁচিয়ে রাখতে গেলে এই ধর্মগুলোকে, জীবকে পালন করতে হয়। মনে থাকবে তো? তাহলে অন্নময় কোষ, আর একটা হচ্ছে প্রাণময় কোষ। প্রাণ, এই যে এটা হচ্ছে প্রাণ, এই প্রাণময় কোষ। চুপ করে বসো। প্রাণময় কোষ প্রাণকে কন্ট্রোল করে। কুম্ভক করে প্রাণকে যদি আমরা কন্ট্রোল করি, তাহলে প্রাণ কন্ট্রোল হলে অকাল মৃত্যু হয় না, প্রাণ কন্ট্রোল হলে হার্ট অ্যাটাক হয় না, প্রাণ কন্ট্রোল হলে ভেতরের শান্তি নষ্ট হয় না, প্রাণের কন্ট্রোল হলে নিজের কনফিডেন্স চলে যায় না, তার মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ হয়, আত্মবিশ্বাস তৈরি হয়। যত প্রাণায়াম করবে, কুম্ভক করবে, তত আত্মবিশ্বাস তৈরি হবে, প্রাণের শক্তি বাড়বে। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি জীবের জীবনে এটা একান্ত রূপে দরকার, যে জীব যদি সাধনা করতে চায়, তাহলে তাকে সত্যিকারের কি করতে হবে? নিজের এই কোষগুলো জানতে হবে। অন্নময় কোষ শরীর, প্রাণময় কোষ, আর তারপরে হচ্ছে মনোময় কোষ। মন, আমি বসে আছি মহারাজের সামনে, মন ঘুরে বেড়াচ্ছে দুনিয়ায়। মহারাজ বললো পাঠকগুলো কিচ্ছু জানে না। কেন বললো এইরকম? আমাদের এখানে পাঠকরা কত ভালো ভালো কথা বলেছে, মহারাজ তো শোনেনি। মহারাজ এরকম করে বললো, ওদের ছোট করে দিল, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, মহারাজের কথার মাথায় নেই। কিন্তু সত্যি কি না বোঝেন তো? এগুলো সত্য কথা, আপনাদের সাইকোলজি, আপনাদের চোখ দেখলে বুঝতে পারবেন। মহারাজ এরকম বললো, তাহলে কি মহারাজ একাই জ্ঞানী, একাই ধ্যানী, একই যোগী? 100 বার সত্য। কেশবানন্দ যোগ করে, ধ্যান করে, মন্ত্র জপ করে, সাধনা করে, সিদ্ধি লাভ করে। আর এইগুলো যেগুলো করে, এগুলো ব্যবসাদার, পৃথিবীর ধূর্ত বুদ্ধি পরায়ণ, শুধু ওই ব্যবসাদারি করে লোককে নাচিয়ে গাইয়ে ভুলিয়ে দিয়ে ভাগবত বলা হয়ে গেল। ভাগবতে কটা সাবজেক্ট আছে জানেন? কতগুলো সাবজেক্ট আছে ভাগবতে, কটা প্রশ্ন আছে ভাগবতে। ওই কথা বলছিলাম, ওই করপাত্রীর সাথে এক ব্রাহ্মণ, করপাত্রীর সঙ্গে তিনি সংস্কৃত পড়েছেন। আমার কাছে একটু মহিমা বলছে। আমাদের এক মহারাজ, পর্বত মহারাজ বলে, এই হ্যাঁ, সেই মহারাজ দিল্লির পাহাড়গঞ্জে তার আশ্রম, তিনি ফ্রান্সে অনেক জায়গায় ঘুরেছেন। এখন ওই মহারাজের ওখান থেকে সেই সাধুটা, সেই ব্রাহ্মণটা এসেছে, মানে মেয়ে ভাগবত কা কথা বাত, আর মহারাজ তার সঙ্গে পেরে উঠছে না শাস্ত্রার্থ করে। तो अभी महाराज के लोगों ने पंडित को बोला, पंडित जी एक बात पूछूं आपसे, एक बात पूछें? तो पूछिए। पंडित जी एक बात बताइए ना, भागवत में कितना सब्जेक्ट है? हाँ, बहुत सारे सब्जेक्ट है। बहुत सारे कितने? अरे वो उतना सब थोड़ी मना याद रहता है, बहुत सारे सब्जेक्ट है। 18,000 श्लोक है। बोले वो तो सब जानता है, लेकिन सब्जेक्ट कितना है नहीं जानता। तो
तुम पंडित हो, लाभ দিয়ে উঠেছে। হ্যাঁ हमको ऐसे बोलते हैं मारा। তখন তো আমি অনেক ছোট, 23 বছর বয়স, 24 বছর। তখন থেকে ভারতবর্ষকে তোলপাড় করে এই শক্তিবর্ণে কত লেকচার দিয়েছি জানো? প্রচুর লেকচার। সুরেন মিস্ত্রির বাড়িতে প্রচুর বক্তৃতা হয়। সেই জন্য দেখা যাচ্ছে আরো অনেক জায়গায় হয়েছে, ওই 76 কোটা টোটা বিভিন্ন জায়গায় হয়েছে, রতন ফর্মে হয়েছে, ওই নিত্যানন্দ মহারাজের স্বামীর ওখানেও লেকচার দিয়েছে। সুরেন সরকার ওখানে সভাপতি হয়েছেন, তার জন্য আমার সবাই সভাপতি করবেন সেই যোগ্যতা আছে তো, সুরেন সরকারকে বলি। তখন তখন ওই স্বামীজি বলেছিলেন, হ্যাঁ সভাপতিকে অপমান করলে ভগবানকে অপমান করা। আচ্ছা আমি একটু অন্যরকম লোক, সারা ভারতবর্ষকে তোলপাড় করে বেড়াই। এই জন্য সুরেন সরকার নাম জানো? 3 নম্বরে সুরেন সরকার। আমি বললাম আপনি আমার সবাই সভাপতি করবেন, আমার বক্তৃতার অর্থগুলো বুঝে ব্যাখ্যা করতে পারবেন? সভাপতির কর্তব্য তো বক্তার বক্তৃতাকে একটু এক্সপ্লেন করে দেবো, কি বলতে চাই আপনি পারবেন? আর কথা কেশবানন্দ এইরকম ধরনের চিজ, বুঝতে পারবেন? এই জন্য মনে রাখবেন, অন্নময় কোষ, প্রাণময় কোষ, তারপরের কোষটার নাম হচ্ছে মনোময় কোষ। তার মানে আপনাদের মনটা কোথায় কোথায় দৌড়ায়, কি কি চায় আপনিও জানেন। আপনার মন যে কোথায় দৌড়াচ্ছে, বাঘ দেখতে দৌড়াচ্ছে, না সুন্দরী দেখতে দৌড়াচ্ছে, না টাকা খুঁজতে দৌড়াচ্ছে, না খাদ্যের পেছনে দৌড়াচ্ছে, না হিংসা কপটতা মিথ্যাচার জটিলতার পিছনে দৌড়াচ্ছে, আপনি নিজের মনকে নিজেই জানেন। আপনার মনের উপরে ইউ হ্যাভ নো কন্ট্রোল অফ ইউর মাইন্ড। আপনার মনের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি ভগবানকে ভজন করবেন কি করে? এই ভগবানকে ভজন করতে গেলে তো আগে মনটাকে কন্ট্রোল করতে হবে। মনকে আমি যা বলবো মন তাই শুনবো, তাহলে ভজন হবে। আর মন যদি আমাকে চালায় তাহলে ভজন হবে না। মনে রাখবেন, মনেই মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয়ে। মনটাই মানবের বন্ধন এবং মুক্তির কারণ। বন্ধন হয় মনের জন্য, মুক্তিও হয় মনের জন্য। মন যদি দিব্য জ্ঞান লাভ করে তো মুক্তি হয়ে যায়, আর মন যদি জ্ঞানহীন হয়ে মূঢ়তা প্রাপ্ত হয় তো জীবের বদ্ধদশা প্রাপ্ত হয়। এই জন্য সুতমিত বাঢ়লয়নি, এর মধ্যে এই জালের মধ্যে পাট খেতে থাকে। সংসার সাগরে পেতে মায়া জাল, জি সংসার সাগরে পেতে মায়া জাল, মীন মানব ধীবর আছে কাল। ধীবর মানে জেলে, কাল হচ্ছে ধীবর। ধীবর বোঝেন তো? ধীবর, জেলেকে ধীবর বলে। এই জন্য বললাম না, বাংলা হিন্দি কোনোটাই শেখায়। নিজের মাতৃভাষা না জানলে কোনো ভাষা ঠিক মতো বোঝা যায়। বাঙালি যদি তার মাতৃভাষাই না জানে তাই হিন্দি কচু বলবে। মিন মানব, মিন হচ্ছে, মিন মানে মাছ, মাছ হচ্ছে মানব, আর ধীবর হচ্ছে কাল। ধীবর মানে জেলে, কাল হচ্ছে জেলে, জীবকে ধরছে। মিন মানব ধীবর আছে কাল। তাহলে দেখা যাচ্ছে যে মন, ওই মনটা কিন্তু দৌড়াচ্ছে সংসারে, যার জন্য জীব মুক্তি পায়। কুকুর, বিড়াল, ইঁদুর, বাঁদর, ছাগল, ঘোড়া, মশা, মাছি, সাপ, ব্যাঙ, বাঘ, সিংহ, হরিণ, নানান কিছুই জন্মাতে থাকে। ভূত, প্রেত, পিশাচ, ওটাও জন্ম। বুঝলেন তো? অনেকে ধরুন বললো আমি ভূত মানি, তো ভূত মানো না তো কি মানো? আরে ভূত যদি মানো না, সৃষ্টির আদি তত্ত্ব হলো ভূত, পঞ্চমহাভূত, পৃথিবী, তেজ, মরুদ, বোম, এই পঞ্চমহাভূত। আর একটা হচ্ছে জীব মরে গেলে প্রেতজনিতে যায়, ভারতের শাস্ত্র বলছে। বেদ, উপনিষদ, মুন্ডক উপনিষদ, গরুড় পুরাণ, ভাগবত পুরাণ, সমস্ত পুরাণে বলছে মৃত্যুর পর জীবের প্রেতজনি হয়। সেই জন্য পিণ্ডদান হয় কার? ধরুন আপনার বাবা মরেছে, আপনি পিণ্ড দিয়েছেন? পিণ্ড দিয়েছেন? কার পিণ্ড দিয়েছেন? তস্য প্রেতস্য পিণ্ডং দদে। মন্ত্রটা মনে রাখবেন। আমি আমার
মম পিতৃ সম্বন্ধে, আমার কি করছো, মম পিতৃ সম্বন্ধে, আমি যার পিণ্ড দিচ্ছি তিনি কে, সম্বন্ধ হচ্ছে আমার পিতা, পিণ্ডস্য প্রেতস্য, তার প্রেতকে আমি পিণ্ডদান করছি। কাকে পিণ্ডদান করছো? শুনেছেন তো এগুলো, ব্রাহ্মণ বলেছে, কিছু মন দিয়ে শোনেননি? পিণ্ডি দিলেন বলে পিণ্ডি দিলাম বাবা তুমি গেল, এরকম নেই। দস্য প্রেতস্য পিণ্ডম দদ, বাবার প্রেতকে পিণ্ডদান করতে হয়, তার মানে বাবা প্রেত জড়িতে চলে যায়। এই দেহে তো নেই, যতদিন এই দেহে খাইয়েছি ভালো, খাইয়েছেন ভালো, যতদিন খাওয়াতে বেরোতেন ভালো, কিন্তু মরে যাওয়ার পরে মদীয় মাতৃ সম্বন্ধে যদি আমার মাকে পিণ্ড দিতে চাই, দস্য প্রেতস্য পিণ্ডম দরে, তার প্রেতকে পিণ্ডম দরে, ইদম পানীয়ম সদা, ইদম পিণ্ডম সদা, ভগবানকে বলি সহা, আর পিতামাতা গুরুজনকে পিণ্ড দিতে বলি সদা। তাহলে মনে রাখতে হবে, এই যে পিণ্ডদান হয়, যদি সেই পিণ্ডদানটা কার দিচ্ছেন, যদি বলে আমি ভূত মানি না, বলে ভূত মানো না তো তুমি একটা পাষণ্ড, ভূত তো পৃথিবীতে থাকবে, ভূত ছাড়া পৃথিবীতে এত রকম আছে, বাঘ আছে, হরিণ, ছাগল, কুকুর, টিকটিকি, ঝিরগিটি, কত রকমের পোকা মাকড়, এই গাছের পোকা লেগেছে দেখা যাচ্ছে না, অথচ গাছগুলো লাল করে দিচ্ছে, ওষুধ দিতে হচ্ছে, এত কিছু থাকতে পারে, তা ভূত থাকতে পারে না? সৃষ্টিতে ভূত বলে কিছু থাকবে না? ভূত মানে তো প্রেতাত্মা, প্রেত, আত্মার প্রেত জনি। আত্মা, আমি যদি মরে যাই, যদি তপস্যা না করে মরি, তাহলে আমার প্রেত জন্ম হবেই হবে। আর যারা তপস্যা করে তারা ভগবানের কাছে যাবে, যারা তপস্যা করবে না তারা প্রেত জনিতে যাবে। সৃষ্টির এটাই নিয়ম। তাহলে তস্য প্রেতস্য পিণ্ডম দেবে, মনে রাখতে হবে। তাহলে কার পিণ্ড দেবেন? প্রেতের পিণ্ড, যিনি প্রেত জনিতে চলে গেছেন। তিনি আমার ভাতৃ সম্বন্ধ হতে পারে, মাতৃ সম্বন্ধ হতে পারে, কিংবা আমার পিতৃ সম্বন্ধ হতে পারে, কিংবা আমার বাবার বাবা। প্রেত মানতে হবে, সৃষ্টির এটাই নিয়ম। ভূত প্রেত যদি না মানেন তাহলে কাকে মানবেন? ভগবান আছে, ভগবানকে দেখেছেন কোনোদিন? যদি বলেন আমি ভূত দেখি, বলে যা ভগবানকে দেখেছো, তা ভগবানকে মানো কেন? অন্য না। হাওয়াকে দেখেছো, তা হাওয়াকে মানো কেন? এই যে শীত পড়ছে, শীতকে দেখেছো? শীতটা কি রকম জিনিস, কি রঙের হয়, কি রকম কালার, শীত কত রকমের রঙের হয়, কি রং থাকে শীতে, দেখেছেন? বেশি শীত পড়লে বরফ হয়, এটা দেখবে সব, শীত পড়লে জলগুলো বরফ হয়ে যায়, এটা দেখতে পাবে। কিন্তু শীতটা কেমন জিনিস, এই যে এত কিছু জড়িয়েছি, এই শীতটা কেমন জিনিস এটা তো দেখি, কিন্তু শীতটা তো আমাকে ভোগাচ্ছে না। যদি সাবধানে না থাকি, ঠান্ডা লেগে শরীর খারাপ হবে, সর্দি হবে, কষ্ট হবে, নানান রকম কিছু হবে, বাচ্চাদের কষ্ট হবে। তাহলে শীতকে দেখতে পাই না, কিন্তু শীতকে মানি। হাওয়াকে দেখতে পাই না, কিন্তু হাওয়াকে মানি। আমার শরীরটা ভালো লাগছে না, কি ভালো লাগছে না দেখতে পাচ্ছেন? বলে না ভালো লাগছে। মনটা ভালো লাগছে না, মনটা কি করে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না বলে তা জানি না, ভালো লাগছে। শুতে গেলাম, শুতে গিয়ে ঘুম আসছে, মনের মধ্যে দুশ্চিন্তা হচ্ছে, কেন হচ্ছে বলে তা জানি। দুশ্চিন্তা কি চিন্তা হচ্ছে? কত রকম ইঁদুরের, বাঁদরের, ডাক্তারের, ওষুধের, ব্যায়ামের, শত্রুর, মামলা মকদ্দমার, নানান কিছু চিন্তা মাথায় হচ্ছে, ঘুম আসছে। তাহলে বুঝতে পারছেন কেন ঘুম আসছে না? আপনি জানেন, কিন্তু যারা যোগী তারা জানেন, কেশবানন্দ জানেন কেন ঘুম আসে। কেশবানন্দ মহারাজ জানেন, কিন্তু ওই ভাগবত বক্তা জানে না কেন ঘুম আসে। কারণ সাধনা করে, ফাঁকিবাজি ভাগবত দিয়ে ভগবানকে পাওয়া যায়। মনে রাখবেন, শুনলে খারাপ লাগলেও দু চারজন তো শুনুন, কানে রাখুন কথাগুলো। ভাগবতের এক নাম হচ্ছে, মনে রাখবেন, ভাগবতের এক নাম হলো ষট প্রশ্ন। ভাগবতে 6টা প্রশ্ন আছে, প্রথমেই বলা হয়েছে ষট প্রশ্ন, 6টা প্রশ্ন। ওই পণ্ডিতকে বলেছি ভাগবতে কটা প্রশ্ন? ভাগবতে হাজার হাজার প্রশ্ন, কত প্রশ্ন আছে। যুধিষ্ঠিরের প্রশ্ন, কুন্তির প্রশ্ন, অর্জুনের প্রশ্ন, পাণ্ডবদের প্রশ্ন, দ্রৌপদীর প্রশ্ন, কত কত রকমের চরিত আছে, তার কোনো ঠিক আছে? ওই যদুরাজের প্রশ্ন, 24 গুরুর প্রশ্ন, কত রকমের প্রশ্ন, কটা গুনেছিলেন কত প্রশ্ন আছে। তারপরে ওই এর প্রশ্ন,
কি ভগবান ঋষভদেবের প্রশ্ন, ঋষভদেবের ছেলেদের প্রশ্ন, কপিল দেবের মায়ের প্রশ্ন, কপিল দেবের প্রশ্ন, দুনিয়ার প্রশ্ন আছে। তাই এই প্রশ্নের পর বুঝেছি আমি, এইটাই তো ভাগবতের এক নাম হলো শর্ট প্রশ্ন। ভাগবতের সাবজেক্ট হচ্ছে 10টা, সেইটা সাধারণ, কারণ আমরা ভাগবত নিয়ে রিসার্চ করি, গবেষণা করেছি ছোটবেলা থেকে, যেন ভাগবতের কোথায় কোন নাড়ি টিপলে কি হয়। যেমন আমাদের ইন্দ্রজিৎ বলে এই নাড়িটা টিপলেই হয়, এইটাই এরকম করে। কেন বলে এগুলো হচ্ছে নার্ভের ট্রিটমেন্ট, নাড়িগত। তেমনি আমরা যারা যোগী, আপনার কোথার প্রবলেম কেন হয় ওটা কেশবানন্দ মহারাজ জানে। সেই জন্য মনোময় কোষ, মনকে যদি না জানতে না পারে তাহলে মন আপনাকে সংসারে ঘোরাবে। এসবে মিলিয়া সংসারে ভাষায় দিতেছে পরময় উঠবে। এরা সংসার। ভালো করে মনে রাখবেন 6টা বেগ। वाच वेगम मनस क्रोध वेगम जिह्वा वेग उदर उपस्थ वेगम एतान वेगान योगशयित धीर सर्वामपि मां पृथिवीं सशिष्या। এই বেগগুলো যিনি কন্ট্রোল করতে পেরেছেন সারা পৃথিবী তার শিষ্য। সর্বামপি মাং পৃথিবীং সশিষ্য। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থ বেগ, এই বেগগুলো প্রেশার জীব সংসারে ঢোকে কেন? গুরু মহারাজ বলতে বলে একটাই কারণ, সংসারে প্রেশার, কাম বেগ তাকে সংসারে ঢুকতে বাধ্য করে। বলে একটা বউ না হলে সংসার আমার জীবন আর চলবে না, একটা বউ দরকার। একটা মেয়ে যুবতী হয়েছে বলে এবার আমার একটা প্রেমিক দরকার, বিয়ে করো। তা সে কতটা ভালো হবে সেটা আমার এখন দরকার নেই। তার পাল্লায় পড়ে জিন্দেগি কোথায় নরকে যাবে না স্বর্গে যাবে তার দরকার নেই। এই জন্য এই সংসার পথটাই এইরকম। তাহলে মন সংসারে আমাকে ঘুরিয়ে বেড়াচ্ছে, মনোবেগ। তারপরে মনোময় কোষের পরে কি হয়? বিজ্ঞানময় কোষ। জীব যখন এই মনোময় কোষকে অতিক্রম করে, এই তো কি যায় মনোময় কোষ, তাকে যখন জীব অতিক্রম করে তখন যায় বিজ্ঞানময় কোষ। ভেতরে বিচার করতে করতে, ধ্যান করতে করতে জ্ঞানের গভীরে জীব পৌঁছে, জ্ঞানের গভীর, জ্ঞানের একদম জ্ঞানের গভীর চেতনায়। সেই গভীর চেতনায় যখন প্রবেশ করে বিজ্ঞানময় কোষে, তখন তার মধ্যে জ্ঞান জাগে, জ্ঞানের আলো। জ্ঞানের আলো জ্বলিবে বা খুলিবে নয়ন চাহনি। জ্ঞানের আলো এবার হৃদয়ের মধ্যে যদি জ্ঞানের আলো জ্বলে তাহলে কি হবে? সব বুঝতে পারবে জগতে কেন দুঃখ পায়। কেউ তো দুঃখ চায় না। উপনিষদ বলছেন দুঃখং মাভূত, দুঃখ যেন না হয়, সুখ যেন হয়। সুখং মে ভূয়া, আমি যেন সুখী হই। সুখ হয় না কেন? দুঃখ হয় কেন? আমরা দিন রাত সবাই মিলে যদি চিৎকার করে কোটি কোটি লোক বলি, হে ঠাকুর দুঃখ দিও না। জগৎটা কি বিচিত্র দেখেছেন? কেউ রামের নামে গালাগালি দিচ্ছে, কেউ অযোধ্যাকে নিয়ে গালাগালি দিচ্ছে, কত পাষণ্ডরা মন্ত্রীরা তারা কত রকম গালাগালি দিচ্ছে। এই সোনিয়া গান্ধী, সে এক ছাগলি, সে বলছে বলে রামের কোনো, রাম হ্যাজ নো এক্সিস্টেন্স। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে রামের কোনো অস্তিত্ব নেই। ছাগলি দাঁড়িয়ে বলছে রামের কোনো অস্তিত্ব নেই, রাম বলে কেউ ছিল না। এই রাম মন্দির খনন করার আগে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টের জজদের সামনে বলছে রাম বলে কেউ ছিল না। কারণ এর 14 পুরুষ, ইন্দ্রার 14 পুরুষ তো মুসলমান। মানে জওহরলাল নেহেরু, নেহেরু বলে কোনো ব্রাহ্মণ হয় না, জওহরলাল নেহেরুর এক বাবা মুসলমান, সেখান থেকে ও পয়দা হয়েছে। ওটা মুসলমান, নেহেরু টাইটেল নিয়ে মহাত্মা গান্ধীর কাছে এসে ওরা গান্ধী হয়ে গেছে, আবার ব্রাহ্মণ সেজেছে। আর এটা আবার ইন্দিরাটা তো আর এক ছাগলা, ওটা তো মহাচরিত্রহীন। ওই ইন্দিরা গান্ধী ওকে শান্তিনিকেতনে দিয়েছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর ওকে দূর করে দিয়ে বলে, যা প্রেম করে বেড়াবে, এত সুন্দরী মেয়ে আমার এখানে চলবে, ও তো খুব সুন্দর। ইন্দিরা তো মহাসুন্দরী, বুঝলো? এ আবার শান্তিনিকেতনে স্থান, জানেন এসব? শান্তিনিকেতন থেকে দাঁড়িয়ে ওই ইন্দিরা গান্ধী
ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহরু, তার বাবা মুসলমান। ইন্দিরা গান্ধী বিয়ে করলো ফিরোজ খানকে। এবার তার ছেলে রাহুল, ও কি করে ব্রাহ্মণ হলো? বলে मैं जनेऊ धारी ব্রাহ্মণ हूँ, जनेऊ। ওরে জনেউর বাচ্চা কুত্তা, তুই ব্রাহ্মণ হলি কি করে? তোর 14 পুরুষ, তোর দাদুর বংশে কেউ ব্রাহ্মণ ছিল না, তোর বাবা ব্রাহ্মণ না, তোর বাবা তোর ঠাকুরদা ব্রাহ্মণ না, তোর কেউ ব্রাহ্মণ না, তুই ব্রাহ্মণ যেন করেছিস কবে? তোর উপনয়ন হলো কবে? উপনয়ন হতে গেলে তো তার একটা বিধি নিয়ম লাগে না? আপনি যেমন তিলক করেছেন বৈষ্ণব, তার তিলক করতে গেলে তো একদিন দীক্ষা নিয়েছেন, গুরুদেব বলেছেন ললাটে কেশবম ধ্যায়ে উদরে তু নারায়ণম, ললাটে কেশবকে মন্দির করে দেবে, কেশবের মন্দির, উদরে নারায়ণ, বক্ষস্থলে মাধবম দেবম, গোবিন্দম কণ্ঠপূর্বকে, গোবিন্দ কণ্ঠে স্থাপন করবে, এখানে মাধবকে স্থাপন। আপনার গুরুদেব আপনাকে বলেছেন ও ছাগলকে কোন ব্রাহ্মণের কইতে দিন? আপনারা সবগুলো এক একটা ছাগল, কারণ এই ছাগলগুলোর প্রতিবাদ করবার সাহস নেই আপনার। যারা প্রতিবাদ করে না, সত্য কথাকে সত্য রূপে বলতে পারে না, তারা আবার কিসের মানুষ? কেশবানন্দ তো টেলিভিশনেও বলে, এখানেও বসে বলছে, লোক হাজার হাজার লোক শুনছে আমার এই প্রোগ্রাম। মনে রাখবেন, সারা দূর দূরান্তে যাচ্ছে, হাজার হাজার লোক আমাকে জানে যে কেশবানন্দ। আর ওই আর এক ছাগলি বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে, মমতাজ বেগম। মমতাজ ও এক পাষণ্ডী, ও এক পাষণ্ডীকে তো আমি ছাড়ি না, তো আমি কাউকে বলতে ছাড়ি না। সেই জন্য যদি জ্ঞান না হয়, যদি কনফিডেন্স না হয়, তপস্যা না হয়, সাধনা না হয়, তাহলে কোনো সত্য কথা বলবার সাহস হয় না। বুঝতে পেরেছো কি বলেছি? সত্য কথা কে বলতে পারে? যার সাধনা আছে, যে সত্যে আরূঢ়, সত্যে প্রতিষ্ঠিত, সত্যই যার জীবন। কি করে রাহুল গান্ধী ব্রাহ্মণ হলো? রাহুল ব্রাহ্মণ হলো কি করে? কোনোদিন প্রশ্ন তোলো? বাজারে আলোচনা করো চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে, আর রাহুলের বাপ কি ব্রাহ্মণ ছিল, তার বাপ কি ব্রাহ্মণ ছিল, তার বাপ ব্রাহ্মণ ছিল, আর রাহুল কবে উপনয়ন হয়েছে, সে তারিখটা কবে ছিল, কত বছর বয়সে উপনয়ন নিল? এখন 50 বছর এসে বলছে আমি জনেউধারী ব্রাহ্মণ। 50 বছরে জনেউধারী ব্রাহ্মণ হয় না? কুকুর ছাগল বিড়াল গাদা খায় সব, সেই ওই এতে ইটালিতে গিয়ে দিদিমার কাছে থাকে, কি করে বেড়ায় তার ঠিক নেই, নোংরা অসভ্য জীব, সে আবার নাকি ব্রাহ্মণ। এই জন্য মনে রাখতে হবে যে পৃথিবীটা নোংরা লোকের দ্বারা ভরে গেছে, পৃথিবীটা সত্যের দ্বারা ভরে যায়নি। সেই জন্য বিজ্ঞানময় কোষ যদি না খোলে, তাহলে আপনারা সত্যিটা বুঝতে পারবেন না। সব সময় দ্বন্দ্বের মধ্যে, বলে ও তো বললো রাম খারাপ, মুখে বললো সীতা খারাপ, নানান সমস্যা। রাম এই নিয়ে এদের মধ্যে যে কত কদর্য কথা আলোচনা হয়, কত নোংরামি রাজনীতিকদের, কত নোংরামি করে, প্রবৃত্তি কত রকমের অসৎভাবে হয়, সেই প্রবৃত্তিকে কতভাবে পোষণ করে এই লোকগুলো, এই পাষণ্ডগুলো, এই নরাধমগুলো, এই কুত্তার বাচ্চাগুলো, এগুলো এমনভাবে পৃথিবীতে বেঁচে আছে, এদেরকে দেখলে ঘৃণা হয়। এদের মধ্যে মানবিকতা নেই, চেতনা নেই, সাধনা নেই, তপস্যা নেই, নিজের কথাকে নিজে বোঝে না, সে যে কি বলছে নিজেই রিয়ালাইজ করে না। এই জন্য এই জীবনটাই এইরকমভাবেই চলে, সব জীব এইভাবে সংসার পরিক্রমা করে। সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ আমাদের এসে বলে গেলেন যে 5টা কোষ আছে শরীরে। তাহলে কটা বললাম? 4টে। কি কি মুখস্থ করেছে? অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, 4টে বলুন। আরেকটা এখনো বলুন, সেটা হচ্ছে আনন্দময় কোষ। আরো গভীরে বেলে আরেকটা কোষ আছে। ধ্যান করতে করতে যখন আমরা একদম ভেতরে গভীরে চলে যাই, তখন ভেতরের একটা আনন্দ আসে, চেতনার আনন্দ, ধ্যানের আনন্দ, উপলব্ধির আনন্দ, প্রসন্নতা, নির্মল আনন্দ ভেতর থেকে আসে। ওই আনন্দময় কোষের আনন্দ জীব যখন পায়, তখন আর তার জীবনে কোনো নিরানন্দ থাকে না। সে ঘুমোতেও ওই আনন্দময় কোষের আনন্দকে ভোগ করে, বিছানায় বসেও ভোগ করে, খেতে বসেও ভোগ করে। তাহলে ওই পর্যন্ত যাওয়ার জন্য আমাকে সাধনা করতে হবে। শুধু নাচ গান এই দিনাধীন করলেই সাধনা হয় না, তপস্যাও হয় না, আর মুক্তিও লাভ হয় না। যেন মনে রাখতে হবে, এই জীবনটা পেয়েছেন জনম লোভেছ কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কারে। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল।
কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি লিখা দিনই যায়। জীব এইভাবে চলছে। যাই হোক, তাহলে 5টা কোষ একটু মনে রাখবেন। এই শরীরটা অন্নময় কোষ, আর যে প্রাণ দিয়ে আমি বেঁচে আছি, শ্বাস নিচ্ছে, এটাকে বলে প্রাণময় কোষ। আর যে মন আমাকে সংসারে ঘুরপাক দিচ্ছে, ভূত প্রেত দানব দৈত্য বাঘ সিংহ হরিণ শ্রীগাল কুকুর গাধা ওই ঘুরপাক দিচ্ছে, সেটা হচ্ছে মনোময় কোষ। কোথায় কখন ঘুরে বেড়াচ্ছে মন কোনো ঠিক নেই। এই জন্য কনসেন্ট্রেট করবার জন্য প্রাণায়াম করতে হয়। প্রাণায়াম করলে প্রাণের আরাম আসে, মন কন্ট্রোল হয়। প্রাণায়াম করলে মন কন্ট্রোল হয়। জোরে কালকে দেখেছো না, প্র্যাকটিক্যাল করিয়েছি। তা আপনারা 2-4 জন এসে বসেছেন, তাই একটু বললাম। মনে করবেন কেশবানন্দ মহারাজ একটা পাগল লোক, আগে আমাদের এখান থেকে কত বছর আগে এসেছে, 40 বছর না 50 বছর, প্রায় 45-47 বছর আগে আমাদের এখানে এসে কত বক্তৃতা দিয়ে গেছে। এখন মহারাজ পাগল হয়ে গেছে, তাই আমাদেরকে কত রকম বলে গেল। ওসব আমরা মনে রাখবো নাকি? আপনি যা বলেন বলেন, আমরা ভুলেই যাব। ওই প্রাণ অন্নময় কোষ, প্রাণময় কোষ, বনময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই 5টা কোষ ওসব কোষ আপনি মনে রাখুন। আমরা কাঁঠালের কোষ মনে রাখলেই হবে। কাঁঠালের গোয়া খাবো আর আমরা আনন্দে থাকবো। আপনার ওই কোষ টোষ আমাদের দরকার নেই। সত্যি কথা না? সত্যি কথা তো এইটাই। আর এগুলো শেখার কোনো ইচ্ছে নেই তোকে। ইচ্ছে থাকলে তো সে বলবে, হ্যাঁ মহারাজ আমি এই 5টা কোষকে জানতে চাই। কি করে জানা যায় বলুন, কিভাবে এর উপলব্ধি হয় বলুন, তবে তো জীবন। তা নাহলে কিসের জীবন? কুকুরের জীবনও জীবন, বাঘের জীবনও জীবন, হরিণের জীবনও জীবন, মশার জীবনও জীবন, সব জীবন চলছে। তো যদি সাধনাই না হয় তো সে জীবনের কি মূল্য হয়? যেন মনে রাখতে হবে যে জীবন কালের গতিতে চলে যায়, কিন্তু সাধনা ব্যতীত জীবন বৃথা হয়ে যায়। সেই জন্য সাধনাটাকে বুঝতে হবে যে আমরা মানুষ জীবন পেয়েছি। যদি আমরা সত্যিকারের সাধনা করতে পারি, সত্যিকারের ভাগবত পাঠক এলো, খানিকটা নাচ গান করে গেল, আপনারা একটু নাচ গান করলেন, তারপরে কি করতে হবে? বলে রাধে রাধে। দেখা হলে রাধে রাধে, বাহ, এটা ভালো কথা, খারাপ কথা নয়। রাধে রাধে বললে, কিন্তু যদি জিজ্ঞেস করি রাধে কাকে বলে, রাধা তত্ত্ব কি, রাধার কতগুলো গুণ আছে, রাধা কতগুলো গুণ বর্ণন করেছে প্রভু গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে রাধারানীর 25টা গুণের ব্যাখ্যা করেছে। রাধে বললে, কিন্তু রাধার গুণগুলো কি কি পাঠকদের জিজ্ঞেস করবেন তো। তাহলে আপনি রাধে রাধে শিখিয়ে গেলেন। আমাদের মহারাজ এসেছিলেন এখানে রমেশ দাসের বাড়িতে, তিনি বললেন রাধারানীর 25টা গুণ আছে। ওই 25টা গুণ একটু আমাদেরকে বলুন। রাধারানীর 25টা রাধারানীর 25টা গুণ আছে, সেই গুণগুলো কি? আর রাধা শব্দের অর্থটা কি? রাধার 25টা গুণ আছে, গুণগুলো কি কি? তাহলে রাধে রাধে বললেই হয়ে গেল। ও তো ওইগুলো হয়, কাদের হয় বলুন তো? নিতান্ত গবেট মূর্খ অপদার্থ জীব যেগুলো, সেইগুলোর জন্য ওইগুলো চলে, কেশবানন্দের কাছে চলে। নিতান্ত গবেট, নিতান্ত মূর্খ, বলে নাচো গাও হরে কৃষ্ণ রাধে 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 করো। মূর্খগুলো ওই করো, ওই নাচো, ওই গাও, তখনকার মধ্যে একটা আনন্দ হবে, প্রকৃত কিছু পাবেন না। জিজ্ঞেস করবেন যে রাধার মহারাজ বলছিলেন যে রাধারানীর 25টা গুণ আছে, 25টা বিশেষ গুণ। সেই গুণগুলো কি আপনি একটু ব্যাখ্যা, আপনি তো রাধে রাধে বলতে বলছেন, তা রাধের 25টা গুণ কি? ভাগবতের 6টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কি? 10টা সাবজেক্ট আছে, সেইগুলো কি? আসলে আপনারা ওই যে শুরুতে বলছিলেন না, মিসেলিয়াস হয়ে গেছে, না বাংলা বোঝেন না হিন্দি বোঝেন, সোজাসুজি দুটো একটা কথা বোঝেন, কিচ্ছু বোঝেন না। সেই জন্য আপনাদের জীবনটা ওইরকম একটা মিসেলিয়াস, মানে টক ঝাল তিতো মিষ্টি গুড় রসগোল্লা পান্তুয়া নিম পাতা সব মিলে মিলে একটা খিচুড়ি পাকিয়ে গেছে। সেজন্য আপনাদেরকে সত্যের শিক্ষা দেওয়া খুব কঠিন। তার জন্য আমাদের মতো লোককে, আমাদের মতো লোকের কাছে দিনের পর দিন অভ্যাস করতে হবে, মাসের পর মাস অভ্যাস করতে হবে, তবে বুঝবেন জীবন কাকে বলে। এখানেও তো শোনা যায় আবার লেকচার, আপনারা তো দেখেন না? কারণ এখানেও দেখা যায় রূপসী বাংলাতে আবার লেকচার শুরু হবে 15ই মার্চ, নাহলে 30শে মার্চ থেকে। রূপসী বাংলা এখানে আসে, এটা একটা স্যাটেলাইট চ্যানেল, সারা ভারতবর্ষ দেখতে পায়, দিল্লির থেকে দেখতে পায়।
তো আপনারা এই আমার ফোনের যে প্রোগ্রাম, ওগুলো তো হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়, ইউটিউবে দেওয়া হয়। চেষ্টা করলে ইউটিউবে আমার প্রোগ্রাম পাবেন, এখনই দেখুন, দেখতে পাবেন। ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করুন, দেখতে পাবেন। কেশবানন্দ মহারাজের সঙ্গে যুক্ত না হলে জীবনে জ্ঞান হবে না, আর জ্ঞান না হলে ধ্যান হবে না, আর ধ্যান না হলে শান্তি হবে না, ত্যাগ হবে না। ভালো করে মনে রাখবে, জায়তো বিষয়ান পুংস সংস্কৃতি উপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাত উদবি যায়। সংস্কৃত বলে কি হবে? বাংলা একটা শব্দের অর্থ বোঝেন না আপনাদের, কি হবে? সেদিনকে জিজ্ঞেস করছি, বাঙালিরাই বোঝে না। রবীন্দ্রনাথের একটা জ্ঞান, তার গান, রবীন্দ্রনাথ একটা গান লিখে শুনেন, গানটা আপনার বাঙালি শুনুন। উনি বলছেন, চাঁদকে বলছেন আর কি, ভাতিছ গগন মাথায়, তুমি শশী হে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝারে। শব্দটা কি? আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝারে। এবার যদি বলি যামিনী মানে কি? যামিনী কি বলুন তো? যামিনী মানে রাত, আমি যামিনী, আমি রাত, আর তুমি শশী। শশী মানে কি? চাঁদ। শশী মানে আমি যামিনী, আমি রাত্রি, আর তুমি শশী মানে তুমি চাঁদ। আর ভাতিছ গগন মাঝারে। ভাতিছ মানে কি? ভাতিছ, ভাতিছ ভা শব্দের অর্থ ভা দীপ্ত, মানে ভাতিছ মানে তুমি আলো, দীপ্তি দিচ্ছ, আলো দিচ্ছ। গগন মাঝারে মানে আকাশে তুমি থেকে আমার জীবনে আলো দান করছো। রবীন্দ্রনাথের এই সাধারণ একটা বাংলা শব্দ, এইটা বাঙালিরা বোঝে। গান গায়, যে গাইছে সেও বোঝে, যারা শুনছে তারাও বোঝে। কি সুন্দর, আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝারে। কি সুন্দর কথা, কিন্তু যে গাইছে সেও বোঝে না, আর যারা শুনছে তারাও বোঝে না, ভাবে মেটে গেছে। এই জন্য মনে রাখতে হবে। যাই হোক, অনেক কথা বলার আছে, আর দু একদিন মতো এখানে থাকবো আমি, কালকেও পরশু থাকতে পারি যদি আসেন। হ্যাঁ, কারেন্ট হয়েছে, আপনারা একটু কারা কীর্তন করবেন না? আজকের কি কীর্তনের কথা সবাই এসছে, কীর্তন একটু করুন, তাহলে সবাই মিলে করুন। আমার কথা মনে করবেন, মহারাজ পাগল লোক কী সব বলে গেল, আমাদের মনে রাখতেই নেই। মনে রাখলেই সর্বনাশ, মনে মোটে রাখবেন না, সর্বনাশ হয়ে যাবে একদম, বুঝতে পেরেছেন? সর্বনাশ। মহারাজের কথা মনে রেখেছেন তো সর্বনাশ হবে। এই জন্য বৃন্দাবনে কেশী তীর্থ ঘাটের সকাল, আজকের এখানে বিশ্রাম দিলাম। সর্বনাশ টাশ করবেন না, ভুলে যাওয়ার চেষ্টা করবেন, ভুলে গেলেই লাভ, মনে রাখলেই সর্বনাশ। ওম